सरकारी धान खरिद केन्द्रमा किसानसँग भएको ठगी विरुद्ध कांग्रेसले आन्दोलन थालेको छ। सरकारी धान खरिद केन्द्रमा किसानहरूलाई प्रति क्विन्टल 6 किलोबाट 8 केजी चामल जबरजस्ती घटाइएको विरोधमा इस्लामपुर ब्लक कांग्रेसले बिहिबार इस्लामपुर विभाग सांसदलाई ज्ञापन पत्र बुझाइएको छ र 2 बुँदे मागहरू राखेको छ। ब्लक कांग्रेस अध्यक्ष सदिकुल इस्लामले आरोप लगाए कि तृणमूल कांग्रेसको समर्थकमा केही दलालहरूले किसानहरूलाई प्रति क्विन्टल 6 देखि 8 किलोग्राम धान काटिरहेका छन्। किसानको हितमा कांग्रेसले इस्लामपुर प्रान्तीय शासकलाई आज ज्ञापन प्रदान गरेको छ। विभाग प्रमुखले यस विषयमा छानबिन गर्ने आश्वासन दिएका छन्। कांग्रेस अध्यक्ष सदिकुल इस्लामले आगामी दिनमा उनीहरूलाई रोक्न नसके कांग्रेसले ठूलो आन्दोलन गर्ने चेतावनी दिए। তৃণমূল সরকার আসার পর এই যে ঝামেলাগুলো শুরু হয়েছে না, এটা হচ্ছে সিন্ডিকেটদের লাভ করার জন্য। আমরা গতবারও এটা এই দাবিটা নিয়ে দাবি করেছিলাম যে এক জায়গাতে ধান কিনলে ওখানে দালাল চক্রটা বেড়ে যাচ্ছে, আসল যে কৃষক তারা কিন্তু ধান দিতে পারছে না। তার জন্য আমরা দাবি করেছিলাম যে রামগঞ্জ হাটে একটা কাটা করা হোক, মাটিগুন্ডা বা ডিমটি এলাকাতে একটা কাটা করা হোক, একটা করে কাল্লানিগিতে একটা ধনতলা। তাহলে কী হলে যারা আসল কৃষক, যারা মনে করে যে 5 মন 4 মন 2 মন ধান মানে সরাসরি বিক্রি করতে পারে, তাহলে এই কাটাগুলো তারা দিতে পারবে। আর এইখানে সমস্ত হচ্ছে ফেরিয়ারগুলো ওদের কাছ থেকে ধমকি দিয়ে নিয়ে নিচ্ছে, তোমাদের চান্স পাবা না, আমরা করে দিব, এইভাবে নিয়ে নিচ্ছে। আর দালালদের যারা ওদের তো 10 মন যদি নিয়ে আসে তখন 1 মন তো খারাপ মাল ঢুকাবেই, সেই জন্য তো কাটছে। কিন্তু আসল যারা কৃষক, ও যদি ঝকঝক ধানটা নিয়ে আসছে তাও আবার ওর কাছে 10 কেজি কাটা হচ্ছে, আমার কাছে প্রমাণ আছে। তা আমরা চাইছি যে এই এলাকাগুলোতে মানে কাটা করা হোক, তাহলে সঠিক কৃষকগুলো ধান দিতে সুবিধা পাবে আর সিন্ডিকেটগুলো বন্ধ হবে, এইটা আমার দাবি। ধন্যবাদ আপনাকে। যে ধান মান্ডিতে কৃষক যখন ধান বিক্রি করতে যাচ্ছে, ধান বিক্রি করতে ডাইরেক্ট পাচ্ছে না। দুটো বিষয় আছে, একটা ওখানে যখন ধান বিক্রি করতে যাচ্ছে 8 কেজি থেকে 10 কেজি ধান কেটে নেওয়া হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কৃষক ডাইরেক্ট বিক্রি করবে, কৃষকের বেনিফিটের জন্য তো ধান মান্ডি হয়েছে, কিন্তু কৃষক ডাইরেক্ট বিক্রি করতে পারছে না। এই যে বিচলিয়া আছে মাঝখানে, দালাল আছে মাঝখানে, এজেন্ট আছে মাঝখানে, ওই মাঝখানে এজেন্ট লাভ তুলে নিচ্ছে। কারণ ওরা সব টোকেন আগে থেকে নিয়ে নিচ্ছে, ওখান থেকে সেটিং করে পয়সা খাইয়ে তারপর ওই কৃষকদের কাছে ওরা ধান নিয়ে ওরা দিচ্ছে। যারা দালাল আছে, খুচরো পাইকার আছে, ওরা গিয়ে ধান বিক্রি করছে। তা আমাদের দাবি হচ্ছে যে কৃষক যে সারা বছর মেহনত করে মজদুরি করে ওরা ধান উপজাব করছে, কিন্তু ওই লাভটা কৃষক পাচ্ছে না, দালাল পাচ্ছে। আর টিএমসির গভর্নমেন্টে যে সিন্ডিকেট রাস্তা আছে, এটার বিরুদ্ধে কংগ্রেস চাই। আজকে আমরা এসডিও সাহেবের কাছে এই ডিপুটেশনটা দিলাম যে 8 কেজি থেকে 10 কেজি ধান কেন কাটা হচ্ছে, এটা আপনি তদন্ত করে দেখুন আর এটা বন্ধ করুন যত তাড়াতাড়ি হোক। আর এই যে দালালগুলো ঢুকে গেছে, ওই দালালগুলোর এগেনস্টে কিভাবে অ্যাকশন নেওয়া হবে আপনি নিন। তার জন্য আজকে আমরা এটা টোকেন কি আশ্বাস দিল ভিতরে? ভিডিও বললেন যে আমি অলরেডি এসডিও সাহেব বললেন যে আমি অলরেডি দেখছি যে এটা আমার শুনেছি যে এরকম হচ্ছে, কিন্তু আমি বলছি যে ওটা যত তাড়াতাড়ি হবে আমি ওটা ব্যবস্থা নিব আর যা ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আমি করব। যদি এই ধরনের যদি মানে এখনো যদি চলতে থাকে বা আপনাদের কোনো ব্যবস্থা যদি না হয়, তাহলে আগামী দিনে আপনারা কি করবেন? দেখুন, আগামী দিনে আমরা বাধ্য হবো, রাস্তায় নামবো, আমরা রাস্তা নামে বিশাল আন্দোলনে নামবো, বন্ধ করতেই হবে। কারণ কৃষকের হক এরা টেনে নিচ্ছে। কারণ কৃষক রাত দিন মজদুরি করে উপজাও করছে, কিন্তু কৃষক ওই লাভটা পাচ্ছে না। এরা দালাল। আর এই টিএমসির গভর্নমেন্টে, মমতার গভর্নমেন্টে পা থেকে মাথা অবধি সব জায়গায় এরা করাপশনে যুক্ত আছে, সব জায়গায় সিন্ডিকেট রাজ কায়েম হয়ে গেছে, সব জায়গায় কাটমানি আছে। এই কাটমানি বন্ধ করতে হবে, না করলে আমরা ফির আবার রাস্তায় নামবো কংগ্রেসের পক্ষ থেকে। কয় দফা দাবি? 2 দফা। 2 দফা দাবি আছে।